ভেবে যার জন্য মরবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরবে সে কি তোমার সঙ্গে যাবে। যাদের কথা চিন্তা করে তোমার রাতে ঘুম আসে না, যাদের কথা চিন্তা করে তুমি জীবনকে পাপ করে দিলে, সঙ্গে করে নিয়ে যেতে পারবে? তবে এসেছে একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। সেই প্রেয়সী ছড়া অমঙ্গল হবে। আমি বাবার আছেন, কিছু মনে করবেন না বাবা। রামকৃষ্ণ সেন তার লেখা এই গানটি তিনি বলছেন যে অনেকে আছে হয়তো প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না। তা যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারছো না, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশির তলায় চড়িয়ে দিয়ে চলে যাবে, তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার। সেই প্রেয়সী ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, কিন্তু অহংকার করো না। তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, থেকে যায় কি কর্ম। তাই সব কর্ম যদি মানুষ মরে যাওয়ার পরে 50 বছর পরে কেউ কাউকে মনে রাখে না, কিন্তু মানুষকে মনে রাখে তার কর্মের দ্বারা। আজকে আমরা রামকৃষ্ণদেবকে মনে রাখছি কেন, বিবেকানন্দকে মনে রেখেছি কেন? তাদের কর্মের দ্বারা। তাই তুমি কর্তৃত্বের অহংকার করো না। অনেকে আছে না, জানো আমার মতো বড় কেউ হয় না, আমার এক কথা এখানে নেতা বললে সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো, আমার কথা বলতে বসবে। অহংকার করো না। তোমার মতো কত কর্তা এলো আর চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না। দিন দুই দিনের জন্য সেই কর্তারে